কেউ কখনো পারফেক্ট হয় না, তাই তো আন্ডারস্ট্যান্ডিংটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কথা বলা ছেড়ে দিয়েছি, কারণ ভালো থাকতে হবে। সকালে ঘুম ছাড়ে না, রাতে ঘুম আসে না। কি অদ্ভুত, তাই না? অতীতের কথা জানিয়ে কি হবে? জানি তো, ভয়াবহ অতীত জানার পর সবাই শুধু সুযোগে ব্যবহারই করে যাবে। ভালোবাসা পাওয়ার চাইতে ভালোবাসা দেওয়াটাই বেশি আনন্দের। যাকে সত্যিকারের ভালোবাসা যায়, সে অনেক অপমান করলেও তাকে ভোলা যায় না। কারণ ভালোবাসায় অভিমান, কষ্ট, রাগ সবই থাকে। ভালোবাসা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট একে অপরকে বোঝা আর বুঝতে পারাটা। সেই সব সম্পর্কগুলো সবচেয়ে সুন্দর, যেখানে একে অপরকে মনের সব কথা খুলে বলে আর অপরজন সেগুলো বুঝতে চেষ্টা করে। এই পৃথিবীতে সবচেয়ে বেশি অসহায় সে, যে নিজের রাগ, অভিমান, কষ্ট কাউকে দেখাতে পারে না, চিৎকার করে কাঁদতে পারে না। করুণাও এক ধরনের ভালোবাসা, তবে তা ক্ষতিকারক ভালোবাসা। এই ভালোবাসা মানুষকে অসুস্থ করে দেয়। এই পৃথিবীতে প্রায় সবাই তার থেকে বিপরীত স্বভাবের মানুষের প্রেমে পড়ে। কেউ যদি তোমাকে বারবার সরি বলে মানাতে চায়, তবে এটা ভেবো না যে তার কোনো পার্সোনালিটি নেই। বরং বোঝার চেষ্টা করো যে তুমি তার জীবনে এতটাই গুরুত্বপূর্ণ, সে কোনোভাবেই তোমাকে হারাতে চায় না। যে ভালোবাসা যত গোপন, সেই ভালোবাসা তত গভীর। কাউকে বিশ্বাস করার আগে ভেবে নেওয়া উচিত সে বিশ্বাসের যোগ্য কিনা। কেউ কারো জন্য মরে না, সবাই ঠিকই বেঁচে যায়, শুধু মরে যায় ভালোবাসার কিছু স্বপ্ন। ভালোবাসা এমন একটা সম্পর্ক, গড়তে দুজনের প্রয়োজন হয়, কিন্তু ভাঙতে একজনই যথেষ্ট। একমাত্র সময়ই পারে মানুষকে চিনিয়ে দিতে কে কেমন। জীবনে সুখী হতে অনেক কিছুর দরকার নেই, দরকার আছে একজন মানুষের, যে তোমার সত্যিকারে ভালোবাসবে। কষ্টের সময় কেউ পাশে থাকে না। যে ভুল করা থেকে কিছু শিখবে, সে বাস্তব জীবনে সফল হবে। যে মানুষের অনেক শখের স্বপ্নগুলো ভেঙে যায়, তখন থেকেই মানুষ আস্তে আস্তে বদলে যায়। স্বার্থপর মানুষগুলো দেখতে একদম মানুষের মতনই হয়, তাই মানুষ চিনতে ভুল করলে দোষের কিছু নয়। মন তাকে দাও যে তোমার মনটাকে নিজের থেকে বেশি যত্নে রাখবে। পৃথিবীটা এমনই, যখন কাউকে প্রয়োজনে বেশি গুরুত্ব দেবে, তখন সে অবহেলা করতে শুরু করবে। চাহিদার বেশি কারো খোঁজ খবর নিতে যাবেন না, তাহলে তার দাম বেড়ে যাবে, আর তখন তুমি নিজেই কষ্ট পাবে। জীবনে কারো কাছ থেকে কষ্ট পেয়ে থাকলে তুমি তাকে কষ্ট দিতে যেও না। হঠাৎ বদলে গিয়ে সরে যাও, সে নিজেই কষ্ট পাবে। বিপদে পড়েছিলাম, আল্লাহ ছাড়া আর কাউকেই পাইনি। মানুষের অতীত পরিবর্তন করা যায় না, কিন্তু ভবিষ্যৎ সুন্দর করে সাজানো যায়। ভালোবাসা যা দেয় তার চেয়ে বেশি কেড়ে নেয়। সব সম্পর্কের শেষ কথাটি হলো ভালো থেকো। যখন কারো প্রতি ভালোবাসা বেশি হয়ে যায়, তখন সে ভালোবাসা সুখের চেয়ে দুঃখের বেশি হয়। কাউকে কষ্ট দিলে তোমাকে কষ্ট পেতে হবে, সেটা আজ হোক অথবা কাল। জীবন মানে কিছুটা হাসি, কিছুটা কান্না, আর বাকিটা অভিনয়। সব না পেয়েও যতটা পেয়েছি ততটুকুই বা কজন পায়। এই চিন্তাধারা যাদের মধ্যে থাকে, কষ্টের পৃথিবীতে তারাই প্রকৃত সুখী। বিশ্বাসটা রক্ষা করতে শিখুন, কারণ একবার কার ওপর বিশ্বাস ভেঙে গেলে সত্যি কথাগুলো মিথ্যা বলে মনে হয়। কাউকে মিথ্যা বলে খুশি করার চেয়ে সত্য বলে কাঁদানো অনেক ভালো। একটু কষ্ট পাবে, কিন্তু কখনো বিশ্বাস হারাবে না। বর্তমানে মানুষকে তুমি যতটা আপন ভাববে, ঠিক ততটা কেউ তোমায় আপন ভাববে না। ভালোবাসি বলেই তো সব ঠিক থাকা সত্ত্বেও দিন শেষে মনের কোণে একটাই ভয় থাকে, তুমি হারিয়ে যাবে না তো। অপেক্ষাটা সেই করে যে কাউকে মন থেকে ভালোবাসে। টাকা কামাও, সফলতা অর্জন করো, আমাদের এই সমাজ তোমাকে অনেক সম্মানিত করে দেবে। আমাকে ভুলে যদি তোমার ভালো থাকা হয়,
তবে চলে যাও, আটকে রেখে মিথ্যে আবেগে ভাসাবো না, তোমায় অথবা আমায়। একটা কালো মেয়ে আর একটা পকেট খালি ছেলেই বোঝে বাস্তবতা কি জিনিস। পকেট খালি দেখেও বেকার ছেলেটার পাশে যে মেয়েটা থাকে, সফলতার পর সে মেয়েটা একমাত্র স্ত্রী হবার যোগ্যতা রাখে। তুমি তাকেই ভালোবাসো যে হাজার সমস্যার মাঝেও তোমার হাতটা শক্ত করে ধরে রাখে। টেনশন আর মানসিক চাপে তারাই বেশি থাকে যারা নিজের চেয়ে অন্যের কথা বেশি ভাবে। তুমি যতই চাও একটা খারাপ মানুষকে ভালো বানাতে, সে হয়তো কিছু সময়ের জন্য ভালো হতে পারে, কিন্তু তার যে অতীত তা কখনোই তার পিছু ছাড়বে না, তার ভুলগুলো কখনোই তাকে ক্ষমা করবে না। যে মেয়েটার স্বামী ভালো, সে মেয়েটা গরিব হলেও কিন্তু অনেক সুখী। জীবনে দুটো জিনিস প্রয়োজন, বাবা মার মুখে হাসি আর মেন্টালি সাপোর্ট দেওয়ার জন্য একজন মানুষ। অপেক্ষা কেউ কারো জন্য করে না, শেষ দিনেও এসে প্রিয়জনরা তাড়াহুড়া করে। আর কতক্ষণ লাগবে মাটি দিতে? কাউকে কষ্ট দেওয়া খুব সহজ, কিন্তু কাউকে হাসাতে পারা অনেক কঠিন। কাউকে অতীতের পাপ নিয়ে খোঁটা দিও না, সে হয়তো ক্ষমা চেয়ে আল্লাহর কাছে তোমার থেকে উত্তম হয়ে গেছে। আজ মানুষ আশাতেই বাঁধা, কেউ হয়তো আঘাত পেয়েছে আশা থেকেই, আবার কেউ বেঁচে আছে সে আশা থেকেই। মুক্ত করে দিলাম তোরে, তুই নিজের মতো থাক, বুঝবি তোর তুমিতে অন্য কারো ভাগ। অভিমান করে হারিয়ে যেও না, অভিযোগ থাকলে বলে দিও, ভুলগুলো শুধরে নেব। ফিরে যেতে হবে যেন পৃথিবীতে আসা যখন, হাসি মুখে জয় করে নিও সকলের ভালোবাসা। নীরবতা ও হাসি, এই দুটো জিনিস চরম শক্তিশালী, কারণ নীরবতা দিয়ে অনেক সমস্যাকে এড়িয়ে যাওয়া যায়, আর হাসি দিয়ে অনেক সমস্যার সমাধান করা যায়। যে মানুষ অসম্ভবভাবে ভালোবাসতে জানে, সেই মানুষ অসম্ভবভাবেও ঘৃণা করতে জানে। রাতটা সবার জন্য হলেও রাতের ঘুমটা কিন্তু সবার জন্য নয়। আগে মানুষ বিপদের সময় পাশে দাঁড়াতো, এখন শুধু সেলফি তোলার সময় পাশে দাঁড়ায়। পাক্য অভিনেতা সে, মন খারাপের গল্প লুকিয়ে সামনে আসেছে। যখন কেউ দোষ না করেও প্রিয় মানুষগুলোর কাছে অপরাধী হয়, তখন সে প্রতিবাদ ভুলে একদম চুপ হয়ে যায়। কেউ কিছুদিন ভালোবাসা পেয়ে ভেবে নেয় সব পেয়ে গেছে, কিন্তু সে একসময় ভুলেই যায় যে জলের উপর চাঁদের আলো ক্ষণিকের জন্যই থাকে। ভালোবাসার মানুষ কথা দেয় দুটো কারণে, হয় মুহূর্তগুলো সুন্দর করার জন্য, না হয় সারা জীবন পাশে থাকার জন্য।